আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ক্রস ব্যানারের ভিডিও, ক্রস ব্যানার বা এক্স ব্যানার যেটাই বলেন আপনারা। তো এই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে এ ধরনের আরও ভিডিও চাই যাতে আমরা আরও সহজভাবে বুঝতে পারি। তো আমি আজকের এই ভিডিওতে আপনাকে আরও ক্লিয়ারলি বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে খুব সহজেই এক্স ব্যানার কীভাবে তৈরি করবেন এবং কত কত সাইজ হবে, কীভাবে এটা প্রিন্টে দেবেন, সব বিষয়টা এখানে একদম ক্লিয়ার করা থাকবে। কাজেই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু দ্বিধা করবেন না। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে আমরা একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডের সাইজটি হবে আমাদের 2 ফিট বাই 5 ফিট। আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে আমাদের নর্মালি যে সাইজটা হয় সেটা হচ্ছে 2 ফিট 5 ফিট সাইজের হয়। এছাড়াও 2.5 ফিট 6 ফিটের এক্স ব্যানার হয়ে থাকে। তো আপনারা আপনাদের যে সাইজের স্ট্যান্ড আছে বা ক্রস স্ট্যান্ডটা আছে সেই অনুযায়ী আপনারা এটা মাপটা নিতে পারেন। তবে আমি এর আগেও বলেছিলাম যে নর্মালি আমাদের 2 ফিট 5 ফিট সাইজটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজের ক্রস স্ট্যান্ড খুব সহজেই পাওয়া যায়, অ্যাভেলেবেল, সবখানে পাওয়া যায়। আর এই সাইজের মিডিয়াও অ্যাভেলেবেল, অর্থাৎ 5 ফিট সাইজের মিডিয়া অ্যাভেলেবেল। কাজেই এই সাইজের প্রিন্ট করাটা আমাদের জন্য অনেক বেশি সহজ। কাজেই এই ডিজাইনটাতেও আমি এই সাইজের ডিজাইনটাই দেখাবো। তো প্রথমেই আমি এখানে প্রিন্ট প্রিসেটে চলে আসলাম। প্রিন্ট প্রিসেটে আসার পর এই পয়েন্টটাকে আমি ইঞ্চি করে নিচ্ছি এবং এখানে উইথে আমি 24 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 24 ইঞ্চি মানে হচ্ছে 2 ফিট এবং হাইটে দিয়ে দিচ্ছি 60 ইঞ্চি। 60 ইঞ্চি মানে 5 ফিট। তো 2 ফিট 5 ফিট সাইজের আমি একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে একটি আর্টবোর্ড চলে আসলো আমার। এরপর আমার যে এলিমেন্টগুলো দিয়ে আমার ডিজাইনটা তৈরি হবে সেই এলিমেন্টগুলোকে আমি নিয়ে আসি। তো এটি হচ্ছে এমন একটি ক্রস ব্যানার হতে যাচ্ছে যেখানে হজযাত্রীদের জন্য কিছু সুখবর দেওয়া আছে, 50% ডিসকাউন্টের ব্যবস্থা আছে, সেই সঙ্গে একটি লোগো দেওয়া আছে এবং কিছু অ্যাড্রেস দেওয়া আছে। তো এই বিষয়গুলো আমাদের সাজিয়ে একটি স্ট্যান্ড ব্যানার তৈরি করতে হবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডের সাইজটা অবশ্যই আমার 24 ইঞ্চি এবং 60 ইঞ্চি আমি দিয়ে দিলাম। তাহলে এটি ব্যাকগ্রাউন্ড আমার চলে আসলো। এটার কালারটা এখন পর্যন্ত হোয়াইট কালার আছে, আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার করে দেবো। আমি গ্রেডিয়েন্টে চলে আসলাম। এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্ট কালার চলে আসলো। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটাকে রেডিয়াল করে দিলাম। তাহলে দেখুন এই দুই পাশে আমার কালারটা চলে এসেছে, অর্থাৎ এখানে আমার হোয়াইট এবং এখানে ব্ল্যাক। এই ব্ল্যাকটাকে আমি পরিবর্তন করে অন্য কালার করে দিই। দেখুন এভাবে আপনারা চাইলে কালার করে দিতে পারেন। তো আমি কালার করে দেওয়ার পর এখানে আমি একটা শেপ ইউজ করব, যাতে মনে হয় এই কেন্দ্র থেকে কিছু শেপ এদিকে চলে গেছে, এরকম একটা শেপ ইউজ করব। তার জন্য আমি যেটা করব, আমি এখানে ইলিপস টুলটা নিলাম, ছোট্ট একটা ইলিপস অঙ্কন করে নিলাম। এই ইলিপসের আমি ফিল কালারকে অফ করে জাস্ট স্টক কালারকে দিয়ে রাখবো। স্টক কালারকে আমি ব্ল্যাক করে দিয়ে দিলাম। এরপর যে কাজটা করব, আমি এখানে স্ট্রোক অপশনটাতে এসে ড্যাশ অপশনটা সিলেক্ট করে দেবো। দেখুন ড্যাশ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা ড্যাশ হয়ে গেছে। সেই সঙ্গে আমি স্ট্রোককে বাড়াতে থাকলাম এবং এই ড্যাশের মানটাকে আমি কমিয়ে দিচ্ছি। তাহলে দেখুন আমার খুব সুন্দরভাবে একটি শেপ তৈরি হয়ে গেছে। কিন্তু আপনারা এটাকে খুব সহজেই এইভাবে তৈরি করতে পারেন। অনেকে অনেকভাবে হয়তো এটা তৈরি করে, আমি এইভাবে দেখালাম। আপনার যতগুলো এখানে শেপ প্রয়োজন আপনারা খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারেন। তো এটা করার পর এটাকে জাস্ট আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেওয়ার পর দেখুন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। এক্সপ্যান্ড ফিল করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেছে। এটাকে এখন আমি বড় করে নিতে পারি। দেখুন এরপর এটাকে একটু টুইস্ট করে দেবো। তাহলে ইফেক্টে চলে আসি, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে এসে জাস্ট টুইস্টে ক্লিক করলে টুইস্টের অপশনটা চলে আসবে। এরপর এর অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে এই পরিমাণ রেখে জাস্ট ওকে করে দিলাম। আবারও এটাকে অবজেক্ট থেকে এসে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তাহলে দেখুন এটা আমার এক্সপ্যান্ড হয়ে গেছে। এরপর এর বাড়তি অংশগুলো আমার প্রয়োজন নেই। তার জন্য আমি যেটা করব, আর্টবোর্ডের সমান করে আমি একটি রেক্ট্যাঙ্গল নেব। আর রেক্ট্যাঙ্গলের সাইজ তাহলে 24 ইঞ্চি 60 ইঞ্চি জাস্ট দিয়ে নিলাম। অ্যালাইন করে আর্টবোর্ড বরাবর করে নিলাম। সেই সঙ্গে এটাকে একদম সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের যে অংশগুলো আছে এগুলোকে আমি জাস্ট কেটে দিলাম। তাহলে আমার বাইরের অংশগুলো থাকলো না। আপনারা চাইলে এইভাবে একদম কেটে ফেলতে পারেন, অথবা চাইলে আপনারা মাস্ক করে রাখতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটা আপনারা করতে পারেন। এরপর এর কালারকে আমি পরিবর্তন করে হোয়াইট কালার করে দিচ্ছি এবং এটাকে ট্রান্সপারেন্সি থেকে এসে মাল্টিপ্লাই করে দিচ্ছি। কালারটাকে সামান্য বাড়িয়ে দেখুন খুব সুন্দর একটি শেপ কিন্তু আমাদের তৈরি হয়ে গেল বা ডিজাইন তৈরি হয়ে গেল। এরপরে আমাদের এই লোগোটা বসাবো। তো লোগোটা আমি এখানে বসিয়ে দিচ্ছি উপরে।
এত ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা আমার খুব ভালো লাগতেছে না, যার কারণে আমি এখানে একটি নিচে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। আমি এর কালারকে হোয়াইটের কাছাকাছি রেখে দিচ্ছি এবং লোগোটাকে এর উপরে বসিয়ে দিচ্ছি। লোগোটাকে কীভাবে উপরে নিয়ে আসতে হয় এটা আপনারা হয়তো জানেন, তারপরেও বলে দিচ্ছি যে অ্যারেঞ্জ থেকে বিইং টু ফ্রন্ট করলে উপরে চলে আসবে, কিংবা এটা শর্টকাট যেটা আছে সেটা হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের শেষ। খুব সহজেই করা যায় এটা। এছাড়া আমি উপরে আরেকটি শেপ দিয়ে নিলাম, এই শেপের কালারটিকে আমি একদম সবুজ কালার করে দিচ্ছি। এই লোগোর সাথে ম্যাচিং রেখে আমি কালারটি দিয়ে নিলাম। সবসময় চেষ্টা করবেন লোগোর সাথে বা যে ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি সেই প্রোডাক্টের সাথে ম্যাচিং রেখে কাজগুলো করার, তাহলে কালারটিও অনেক সুন্দর আসবে এবং ডিজাইনটিও ভালো লাগবে। এই ব্যাকগ্রাউন্ডটি সবসময় আমাকে ডিস্টার্ব করতেছে, যার কারণে আমি ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দেবো। কন্ট্রোল ধরে 2 প্রেস করলে এটা লক হয়ে যাবে, এটা আর সরবে না। তাহলে এটা লক অবস্থায় হয়ে থাকলো। এখন নিচে আমি অ্যাড্রেসগুলোকে বসিয়ে দেবো। তার জন্য এখানে আরেকটি শেপ নিয়ে নিলাম, শেপের কালারকে আমি হোয়াইট করে দিচ্ছি। একদম হোয়াইটের উপরে আমি জাস্ট অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম। এখানে একটা কথা আছে বিস্তারিত জানতে, তো এটা একটি শেপের মধ্যে আমি বসিয়ে দেবো। তো তার জন্য আমি যেটা করব, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম জাস্ট এভাবে। এরপর একটা কর্নারকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু সরিয়ে দিলাম, অপর কর্নারকেও একটু সরিয়ে দিলাম। দেখুন শেপটাকে জাস্ট অসমান একটা শেপ হিসেবে তৈরি করলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে যে কোনো আকৃতি দিতে পারেন, আমি এইভাবে দিলাম এবং এর কালারকে আমি একদম রেড করে দিলাম। সেই সঙ্গে এটাকে আমি একটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে উল্টে দিলাম। সেই সঙ্গে এটার স্ট্রোক কালারকে রেখে ফিল কালারকে নান করে দেবো। আমি স্ট্রোক কালারটিকেও রেড বা ডার্ক রেড কিছু একটা দিয়ে দিলাম। তাহলে এটি একটা আমার ডিজাইন হিসাবে তৈরি হয়ে গেল। আমি এই বিস্তারিত জানতে লেখাটিকে এই ডিজাইনের উপর বসিয়ে দিলাম। এরপর এটিকে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। দেখুন খুব সহজেই কিন্তু আমাদের ডিজাইনগুলো তৈরি হয়ে যাচ্ছে। এইটা যেহেতু অ্যাড্রেস, সেখানে আমি লোকেশনের একটা চিহ্ন তৈরি করে দিতে পারি। লোকেশনের চিহ্ন তৈরি করার জন্য একটা সার্কেল শেপ নিলাম, এর নিচের এই অংশটিকে একটু ডাউন করে খুব সহজেই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিতে পারি। দেন আরেকটা সার্কেল নিয়ে এর মাঝখানে বসিয়ে দেবো এবং এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানের অংশটিকে রিমুভ করে দেবো। এটিকে আমি রেড করে দিচ্ছি আর এটিকে করে দেবো আমি শ্যাডোটিকে আমি গ্রেডিয়েন্ট কালার করে দেবো। তার জন্য এখানে গ্রেডিয়েন্টে এসে জাস্ট গ্রেডিয়েন্ট করে দিলাম। গ্রেডিয়েন্টের এই অংশে আমি রেড রাখবো আর অপোজিট অংশে রাখবো ব্ল্যাক, রেডিশ ব্ল্যাক, এবং অপাসিটিকে আমি এখানে 0 করে দেবো। ইফেক্ট থেকে এটাকে আমি ব্লার করে দেবো। এটাকে এখানে বসিয়ে দিলাম। শ্যাডোর পার্সেন্টকে আরও কমিয়ে দেওয়ার জন্য আমি ট্রান্সপারেন্সিতে এসে জাস্ট হালকা করে দিলাম। এরপর এই শেপটাকে আমি আবার উপরে তুলে দিলাম। উপরেও যেভাবে আমার দেওয়া আছে দেখুন এভাবে এখানে দিয়ে দিলাম। এখন যেটা করতে হবে, হজ যাত্রীদের জন্য সুখবরটাকে হাইলাইট করতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপটিকে একদম অ্যালাইন করে মাঝখানে বসিয়ে দিলাম এবং এই শেপের শেষের এই অংশ দুটিকে বা এই পয়েন্ট দুটিকে আমি সিলেক্ট করে জাস্ট ভিতরের দিকে টেনে দিলাম, যাতে এটা রাউন্ড শেপ তৈরি হয়ে যায়। দেখুন এটা এখন রাউন্ড শেপ হয়ে গেছে। এটাকে আমি হোয়াইট কালার করে দেবো, জাস্ট হোয়াইট কালার করে দিলাম এবং এর নিচে একটা শ্যাডো দেবো। ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো করে দিলাম। আমি যে পার্সেন্টগুলো ব্যবহার করতেছি আপনারা চাইলে সেই পার্সেন্ট ব্যবহার করতে পারেন, একটু জুম করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমি এখানে প্রতিটা এলিমেন্টকে নিয়ে এসে জাস্ট বসিয়ে দিচ্ছি। এই এলিমেন্টগুলো আপনারা চাইলেই বিভিন্ন অনলাইন মাইক্রোস্টক সাইট থেকে সংগ্রহ করতে পারেন। এই বিষয়ে আমার অনেক ভিডিও আছে, আপনারা সব ভিডিও দেখলে বুঝতে পারবেন এ ধরনের এলিমেন্টগুলো আপনারা কোথায় পাবেন। আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং এর উপরে এটাকে বসিয়ে দেবো, তাহলে এটা ডাবল হয়ে গেল। এই লেখাটিকে আমি এখানে রাখবো, তবে লেখাটি এখানে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে না, পড়ার জন্য খুব সুন্দর মনে হচ্ছে না, তাই এর নিচে আমি একটি ইফেক্ট ইউজ করব। তার জন্য আমি এখানে যা করব, এটাকে কপি করে জাস্ট কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। ব্যাকে পেস্ট করে এর কালারকে আমি একদম হোয়াইট করে দেবো, সেই সঙ্গে স্ট্রোক দিয়ে নেব, স্ট্রোকের কালারটিও আমি হোয়াইট দিয়ে দেবো। তাহলে দেখুন এটা সম্পূর্ণ একটি হোয়াইট স্ট্রোক এবং হোয়াইট ফিল তৈরি হয়ে গেছে। স্ট্রোকটিকে আমি রাউন্ড ক্যাপ করে দিলাম এবং এরপর যেটা করব, আমি ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে এসে ড্রপ শ্যাডো দেবো। তাহলে দেখুন তার পাশে একটি স্ট্রোক আছে, স্ট্রোকের নিচে একটি ড্রপ শ্যাডো তৈরি হয়ে গেছে। ড্রপ শ্যাডোটাকে আমি এরকম একটা পার্সেন্টেজ জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন আমার এই লেখাটি কিন্তু আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে। এরপর আমরা একইভাবে এই লেখাগুলিকে এখানে বসিয়ে দেবো। অবশ্যই খেয়াল রাখবেন অ্যালাইনমেন্টগুলো যেন সব সময়ের ক্ষেত্রেই খুব ভালো হয়। অ্যালাইনমেন্ট যদি ভালো না হয় ডিজাইন কিন্তু দেখতে ভালো লাগে না। এবং পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখার চেষ্টা করবেন, যাতে আপনাদের
ডিজাইনটা অনেক হিজিবিজি মনে না হয়। অনেক সময় ক্লায়েন্টের চাপে পড়ে আমরা পর্যাপ্ত ফাঁকা জায়গা রাখতে পারি না, তারপরেও এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আমার ডিজাইন মোটামুটি হয়ে গেছে। এখন এই টেক্সটগুলোর পিছনেও আমি সেমভাবে এই ইফেক্টটা ব্যবহার করব। তার জন্য যেটা করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করব। সেই সঙ্গে এর কালারকে আমি হোয়াইট করে দেব এবং স্টক কালারকেও হোয়াইট করে দিয়ে স্টকটাকে বাড়িয়ে দেব। স্টকটাকে রাউন্ড ক্যাপ করে দেব। দেখুন স্টক বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি এখন। এরপর ইফেক্টে এসে স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো। তাহলে আমাদের ডিজাইনটি একদম কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দরভাবে ডিজাইনটি কমপ্লিট হয়েছে। এখন এটিকে আমি সেভ দিচ্ছি। আমি এআই ফরম্যাটে একটি সেভ দিয়ে নেব এবং সেই সঙ্গে ফাইলে এসে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করে আমি জেপিজি ভার্সনে ইউজ আর্টবোর্ড করে একটি সেভ দিয়ে নেব। এটি সেভ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যে মকআপগুলো তৈরি করব বা মকআপ তৈরি করব তার মধ্যে জেপিজি ফাইলটি আমার কাজে আসবে। আপনারা চাইলে এর ব্যাকগ্রাউন্ডের কালার বা ডিজাইনের কালার সব কিছুই পরিবর্তন করতে পারবেন খুব সহজেই, যেহেতু এটা একটি এআই ফাইল। দেখুন খুব সহজেই আপনারা চাইলে রিকালার থেকে এর কালারকে পরিবর্তন করে ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা কালারের আইটেম তৈরি করে দেখাতে পারবেন। তো আমি এখানে কোনোটাই করতেছি না। ওকে, এখন চলুন আমরা মকআপ করে আসি। তার জন্য আমরা ফটোশপে চলে যাচ্ছি। আমরা ফটোশপে এসে মকআপের জন্য ফাইলটাকে ওপেন দিলাম। এরপর এই প্রজেক্ট লেখা যে স্মার্ট অবজেক্ট করা ফাইলটা আছে এর মধ্যে ডাবল ক্লিক করলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা আমাদের ফাইলটাকে এনে রিপ্লেস করব। ফাইলটাকে এনে জাস্ট ছেড়ে দিলাম এবং এটাকে জাস্ট সেভ দিয়ে ক্লোজ করলেই দেখবেন যে আমাদের মকআপের মধ্যে ডিজাইনটি চলে এসেছে। তাহলে এই ছিল আজকের ডিজাইন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের ডিজাইন আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সেই সঙ্গে কমেন্টে জানান কী ধরনের ভিডিও নেক্সট আপনারা দেখতে চান। আমি সেই ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।